নিসাবের মালিক হইতে হবে। এখন এখানে একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যেটা জাকাত এবং ফিতরার যে নিসাবটা একই, কিন্তু এটার কিছু পার্থক্য রয়ে গেছে। যেমন জাকাতের জন্য, ফিতরার জন্য যেটা 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা সমপরিমাণ টাকা পয়সা থাকলে, যেটা নগদ বলা হয়, স্বর্ণ চাঁদি যদি থাকে, মালে তেজারত ব্যবসার মাল থাকে, তখন তার 1 বৎসর থাকলে সেই পরিমাণ তারপরে জাকাত ফরজ হয়। ফিতরা হচ্ছে ঈদুল ফিতর দিন শুভে সাদেকের সময় নেশাব পরিমাণ থাকলেই হবে। কিন্তু কোরবানির নেশাবটা একটু পার্থক্য। নেশাবের পরিমাণটা ঠিকই আছে, তবে এটা সাধারণভাবে সাহেবে নিসাব, তার জন্য 10, 11, 12 আমাদের হানাফি মাযহাবে 10, 11, 12 জিলহজ শরীফ, অর্থাৎ 10 তারিখ শুভে সাদেক থেকে 12 তারিখ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এর মধ্যে যদি কারোর নেশা পরিমাণ সম্পদ থাকে, তাকে কোরবানি দিতে হবে। আবার ইমামে আজম আবু হানিফার একটা ফতোয়া রয়ে গেছে, সেটা হলো নেশা পরিমাণ সম্পদ না থাকলেও যার সচ্ছলতা রয়েছে সে যেন কোরবানি করে। এখন নেশাবের পার্থক্যটা হচ্ছে, এখানে শুধু স্বর্ণ চান্দি না, যেমন কারো বাড়িঘর আছে, একাধিক বাড়ি আছে, একটা বাড়িতে সে থাকে, আর একটা বাড়িতে ভাড়া দিয়ে সে সংসার চালায়, এক বা একাধিক, এর চেয়ে অতিরিক্ত আছে, সে বাড়িগুলির মূল্য যদি নেশাব পরিমাণ হয়, তাকে কোরবানি দিতে হবে। আবার অনেকের জায়গা জমিন আছে, সে খেত খামার করে, এখন যদি তার 10 বিঘা 5 বিঘা জমিনে সংসার চলে, তার অতিরিক্ত আর 5-10 বিঘা আছে, তাই সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে সে তাকে কোরবানি দিতে হবে। আচ্ছা, এরপর আবার হচ্ছে কারো ঘর বাড়িতে তার মাল সামানা, এখন তো মানুষের বাড়িতে অনেক মাল সামানা থাকে, কারো খাট পালং চেয়ার টেবিল অতিরিক্ত, যেটার মূল্য নেশাব পরিমাণ, তাকে কোরবানি দিতে হবে। অনেকের আলমারি থাকতে পারে, কাঠের হোক, লোহার হোক, অর্থাৎ স্টিলের হোক, সেটা যদি নেশাব পরিমাণ, তাকে কোরবানি দিতে হবে। আবার অনেকের কাপড় চোপড় থাকে, অনেক কাপড় চোপড় থাকে, কাপড় চোপড়ের মধ্যে 3 জোড়া তার প্রয়োজনের অতিরিক্ত যেগুলি থাকবে, সে যদি নেশা পরিমাণ মূল্য হয়, তাহলে তা কোরবানি দিতে হবে। আবার যাদের বাড়িঘর আছে, অনেকের গাড়ি আছে, এই ধরনের বাহন আছে, যেটা অতিরিক্ত, এটা ছাড়াও চলে, সেটার মূল্য নেশাগুলি তাকে কোরবানি দিতে হবে। বা অনেকের বাড়িতে যদি মুকাইফ অর্থাৎ এসি থাকে, বা সাল্লা যেটা বলা হয় ফ্রিজ থাকে, সেটার মূল্য নেশাব পরিমাণ, তাকে কোরবানি দিতে হবে। এটা কোরবানির জন্য নেশাবটা আলাদা। অন্য যে কোনো দ্রব্য সামগ্রী তার আছে অতিরিক্ত, সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তাকে কোরবানি দিতে হবে। এখানে শুধু টাকা পয়সা থাকা শর্ত না, যে কোনো দ্রব্য সামগ্রী সামান আসবাব যদি থাকে, যেটার মূল্য নেশাব পরিমাণ, তাকে অবশ্যই তাহলে কোরবানি দিতে হবে।